নেক্সট আমরা ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলোতে যাব রিগার্ডিং দ্য molecular formula of hydrocarbons by using eudometry. First problem, 20 cc of a hydrocarbon mixed with 66 cc of O2 is exploded. Actually 20 cc of hydrocarbon সঙ্গে 66 cc অক্সিজেন মিশিয়ে আমরা টোটাল মিক্সারটাকে এক্সপ্লোড করেছি। আফটার কুলিং দ্য গ্যাস মিক্সার দ্য ভলিউম বিকামস 56 সিসি। টোটাল মিক্সারটাকে ঠান্ডা করলে টোটাল এন্ড অফ দ্য রিয়াকশান ভলিউমটা 56 সিসি হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা ভলিউম কন্ট্রাকশানটা পেয়ে যাব। ফার্স্ট ভলিউম কন্ট্রাকশানটা কত তাহলে 20 সিসি প্লাস 66 সিসি, দ্যাট মিনস 86 সিসি টোটাল ভলিউম অফ দ্য মিক্সার ইনিশিয়াল ভলিউমটা। আর তারপরে এটা 56 সিসিতে কনভার্ট হচ্ছে, দ্যাট মিনস কন্ট্রাকশান কত 86 মাইনাস 56, দ্যাট মিনস 36 সিসিটা ফার্স্ট ভলিউম কন্ট্রাকশান। According to data, the volume of this mixture when shaken with KV solution reduces to 16 cc. যদি KV solution ইউজ করে ওই 56 cc ভলিউমটাকে আমরা সেক করি তাহলে ভলিউমটা রিডিউস হয়ে 16 সিসিতে কনভার্ট হয়ে যায়। তার মানে সেকেন্ড ভলিউম কন্ট্রাকশানটা কত 56 সিসি মাইনাস 16 সিসি, 56 সিসি মাইনাস 16 সিসি। তাহলে এটা যদি করি তাহলে 40 সিসি আসছে, তাহলে 40 সিসিটা সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন। ডিটারমাইন দ্য ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বনের ফর্মুলাটা ডিটারমাইন করতে বলেছে। লেট দ্য মলিকুলার ফর্মুলা অর ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ইজ CXHY। তাহলে যে রিয়াকশানটা হচ্ছে দ্য রিয়াকশান টেক প্লেস ডিউ টু এক্সপ্লোশন। রিয়াকশানটা কি CXHY প্লাস X প্লাস Y/4 O2, প্রোডাক্ট হচ্ছে X নাম্বার অফ CO2 প্লাস Y/2 মোলস অফ অর 2 নাম্বার অফ ওয়াটার। তাহলে যদি ভলিউম রেশিও করি তাহলে এটা হচ্ছে 1 ভলিউম, এটা X প্লাস Y/4 ভলিউম, দিস ইজ X ভলিউম। হাইড্রোকার্বনটা কত নিচ্ছি 20 সিসি ইজ দ্য ভলিউম অফ হাইড্রোকার্বন। তাহলে টোটাল পার্টটাকে আমরা 20 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে দিস ইজ 20 সিসি, এটা X প্লাস Y/4 ইন্টু 20 সিসি, দিস ইজ 20X সিসি। ভলিউম অফ ওয়াটার ইজ নেগলেক্টেড। অ্যাকর্ডিং টু দ্য স্টয়চিওমেট্রি অফ দ্য ইকুয়েশন দ্য ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন ইকাল টু কত, ইনিশিয়াল ছিল 20 সিসি হাইড্রোকার্বনের ভলিউম অ্যান্ড অক্সিজেনের ভলিউম ছিল X প্লাস Y/4, দিস ইজ দ্য ভলিউম অফ অক্সিজেন মাইনাস ভলিউম অফ CO2টা কত হয়েছে 20 সিসি। তাহলে ইনিশিয়াল ভলিউমের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মানে ফাইনাল যেটা প্রোডাক্ট ফর্মেশন হলো প্রোডাক্টের ভলিউমটা ডিডাক্ট করলেই যেটা আসছে সেটা ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন। অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডেটা বা ফ্রম দ্য গিভেন ডেটা ফার্স্ট ভলিউম কন্ট্রাকশনটা কত, হাইড্রোকার্বন ছিল 20 প্লাস অক্সিজেন ছিল 66, ভলিউমটা রিডিউস হয়ে কত হয়েছে 56, তাহলে মাইনাস 56 করলে 30 সিসি, এটা হচ্ছে ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন। তাহলে 20 প্লাস 5y ইকাল টু 30 আমরা ধরতেই পারি এটাকে, তাহলে 20 প্লাস 5y ইকাল টু 30, y ইকাল টু 2। সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন কত, সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য ডেটা দেখো 56 মাইনাস 16 মানে 40 সিসি, এটাই তো ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। সেকেন্ড ভলিউম কন্ট্রাকশনটা সবসময় যে গ্যাসটা অ্যাবজর্ব হচ্ছে, অ্যাকচুয়ালি কেউজি ইউজ করেছি মানে এখানে CO2 অ্যাবজর্ব হয়েছে, তাহলে CO2 ভলিউম কত 20x, তাহলে 20x ইকাল টু 40 আমরা ধরবো, তাহলে x ইকাল টু 2। দেয়ারফর দ্য ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ইজ C2H2। সেকেন্ড প্রবলেম যেটা দেখব 20 cc of a gaseous hydrocarbon mixed with excess of oxygen is exploded। 20 cc হাইড্রোকার্বনটাকে এক্সেস অক্সিজেনের সঙ্গে মিক্স করে এক্সপ্লোড করেছি। এ কন্ট্রাকশন ইন আ ভলিউম অফ 30 cc টেক্স প্লেস। 30 cc ভলিউম কন্ট্রাকশন হয়েছে। এ কন্ট্রাকশন অফ ভলিউম ইজ 30, যেখানে ভলিউম কন্ট্রাকশনটাই 30 cc ওরা বলে দিয়েছে। আগের প্রবলেমের সঙ্গে একটু ডিফারেন্স, আগের প্রবলেমে অক্সিজেনের ভলিউম হাইড্রোকার্বনের ভলিউম বলে দিয়েছিল, কন্ট্রাক্টস হয়ে মানে ভলিউম কন্ট্রাকশনটা হয়ে কতটা ভলিউম হয়েছিল সেটা বলেছিল। এখানে ভলিউম কন্ট্রাকশনটাই বলে দিচ্ছে অলরেডি 30 সিসি। দ্য কন্ট্রাকশন ইন ভলিউম অফ 30 সিসি টেক প্লেস অন ট্রিটিং দ্য প্রোডাক্ট উইথ কিউইজ সলিউশন। এবার যে প্রোডাক্ট ফর্মেশন হয়েছে মানে এখানে কার্বন ডাইঅক্সাইড আছে আর ওয়াটার লিকুইড ফর্মে আছে, সেটাকে কিউইজ দিয়ে যদি ট্রিট করি ওই কার্বন ডাইঅক্সাইডটাকে, ইট সাফার্স এ ফার্দার কন্ট্রাকশন অফ 40 সিসি। এটা 40 সিসি ফার্দার কন্ট্রাকশন হচ্ছে। সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন তাহলে কত, এখানে 40 সিসি, তাহলে ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন 30 সিসি বলে দিয়েছে, সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন 40 সিসি বলেছে। ডিটারমাইন মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের মলিকুলার ফর্মুলাটা ক্যালকুলেট করতে বলেছে। লেট দ্য ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন CXHY। দ্য রিয়াকশন ইনভলভ CXHY প্লাস X
CxHy প্লাস এক্স প্লাস y/4O2, প্রোডাক্ট হচ্ছে XCO2 প্লাস y/2 H2O। ওয়াটারটা লিকুইডে চলে যাবে। রিয়াকশানটাকে যদি আমরা টোটালি মানে মিক্সারটাকে যদি কুলিং করি তাহলে এটা 1 ভলিউম, এটা x প্লাস y/4 ভলিউম, দিস ইজ x ভলিউম। রিয়াক্ট্যান্টটা বা হাইড্রোকার্বন নিচে 20 cc, তাহলে দিস ইজ 20 cc যদি হয় তাহলে 20 ইন্টু এক্স প্লাস y/4 cc, দিস ইজ 20 x cc। এবার তাহলে অ্যাকর্ডিং টু স্টয়চিওমেট্রি ভলিউম কন্ট্রাকশন কত হচ্ছে 20 প্লাস 20 ইন্টু এক্স প্লাস y/4 মাইনাস 20x, সেটাই করেছি। এটা চলে যাচ্ছে 20 প্লাস 5/cc। অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডেটা ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন ওরা 30 cc অলরেডি বলে দিয়েছে, তাহলে এটা ইকাল টু 30 cc বলছি, তাহলে 20 প্লাস 5y ইকাল টু 30 cc, দ্যাট মিনস y ইকাল টু 2। এগেন সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন কত হয়েছে, সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন হচ্ছে 40 cc হয়েছে। এই 40 cc যেটা সেকেন্ড ভলিউম কন্ট্রাকশন, দিস ইজ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড কত 20x, তাহলে ডাইরেক্ট লিখতে পারি 20x ইকাল টু 40, x ইকাল টু 2, তাহলে ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ইজ C2H2। থার্ড প্রবলেম, 3 ml of a gaseous hydrocarbon is exploded with excess oxygen. On cooling the mixture, the observed contraction is found to be 6 cc. 3 ml হাইড্রোকার্বনটাকে এক্সেস অক্সিজেনের থ্রু দিয়ে রিয়াকশান করিয়ে আমরা যখন মিক্সারটাকে যখন ঠান্ডা করেছি বা কুলিং করেছি তখন দেখা যাচ্ছে যে ভলিউম কন্ট্রাকশনটা হয়েছে, ভলিউম মানে ফার্স্ট ভলিউম কন্ট্রাকশনটা 6 cc হয়ে গেছে। ভেপার ডেন্সিটি অফ দ্য হাইড্রোকার্বন ইকাল টু 14। হাইড্রোকার্বনে যেটা নিয়েছিলাম CxHy তার ভেপার ডেন্সিটি 14। হোয়াট ইজ দ্য ভলিউম মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন, মলিকুলার ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ক্যালকুলেট করতে বলেছে। তাহলে একদম ট্র্যাডিশনাল ওয়েতে করবো, CxHy হাইড্রোকার্বনের ফর্মুলা প্লাস x প্লাস y/4O2 XCO2 y/2 H2O। দিস ইজ 1 ভলিউম, দিস ইজ x প্লাস y/4 ভলিউম অ্যান্ড দিস ইজ x ভলিউম। ভলিউম অফ দ্য হাইড্রোকার্বন ইজ 3 ml, দেয়ারফর 1 ভলিউমের জায়গায় যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে 3 ml, দিস ইজ 3 ইন্টু x প্লাস y/4 ml, দিস ইজ 3x ml। তাহলে ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন ইকাল টু 3 ml প্লাস 3 ইন্টু x প্লাস y/4 ml মাইনাস 3x ml। এটাকে ক্যালকুলেশন করে আসছে 3 প্লাস 3y/4 ml। অ্যাকর্ডিং টু দ্য গিভেন ডেটা ফার্স্ট ভলিউম কন্ট্রাকশন ওরা বলে দিচ্ছে 6 cc, দেয়ারফোর 3 প্লাস 3y/4 ইকাল টু 6, তাহলে y ইকুয়াল আমার এখানে 4 চলে আসছে। মলিকুলার ফর্মুলা দ্য হাইড্রোকার্বন CxH4, তাহলে মলিকুলার ফর্মুলা হাইড্রোকার্বন কত আসছে CxH4। তাহলে ঠিক এর আগের দিন আমরা যেমন করেছিলাম এম্পেরিক্যাল ফর্মুলা থেকে যখন মলিকুলার ফর্মুলা করেছিলাম সেই ক্যালকুলেশনে অনেকটা একই ধরনের ট্রেন্ড এটা। তাহলে মলিকুলার মাসটা কত হবে 12x, 12 is the atomic mass of carbon, therefore 12x plus 4, this is the molecular mass of the hydrocarbon। এবার দেখো ওরা বলেছে ভেপার ডেন্সিটি অফ দ্য হাইড্রোকার্বন ইজ 14, তাহলে মলিকুলার মাসটা কত 28। এগেন মলিকুলার মাস ইকাল টু আর মলিকুলার ওয়েট ইকাল টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, তাহলে 2 ইন্টু 14 দ্যাট মিনস 28। তাহলে মলিকুলার মাস অ্যাকর্ডিং টু দ্য স্টয়চিওমেট্রি 12x প্লাস 4 আসছে, আর ওরা গিভেন ডেটায় যেটা দিয়েছে সেটা 28, তাহলে 12x প্লাস 4 ইকাল টু 20, তাহলে x ইকাল টু 2। Therefore, molecular formula of the hydrocarbon is C2H4. Last একটা problem দেবো related to eurythmy or hydrocarbon. When 3 volume of a gaseous hydrocarbon, ব্যাকেট লেখা আছে organic compound contains sulfur, মানে কার্বন হাইড্রোজেন আছে তার সঙ্গে সালফারটাও এক্সেস আছে, এক্সট্রা পার্ট আছে, মিক্সড উইথ এক্সেস অক্সিজেন ইজ এক্সপ্লোডেড। অক্সিজেনের সঙ্গে মিক্সড করে এক্সেস অক্সিজেন মিক্স করে এক্সপ্লোড করা যায়। 3 ভলিউম অফ CO2, 3 ভলিউম অফ SO2 অ্যান্ড 6 ভলিউম অফ H2 ইজ ফর্মড। যে সাবস্টেন্সগুলো ফর্মেশন হয়েছে তাদের ভলিউম দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড বার করতে পেরেছে। তাহলে আমরা ধরো হাইড্রোকার্বনের ফর্মুলা হচ্ছে CxHySZ। তাহলে কার্বন ডাইঅক্সাইড কতটা হবে XCO2 ফর্মেশন হবে, হাইড্রোজেন কতটা ফর্মেশন হবে মানে হাইড্রোজেনটা দেখো ওয়াটারে কনভার্ট হবে, তাহলে এটা y/2 H2O, আর সালফারটা SO2তে কনভার্ট হচ্ছে তাহলে এটা ZSO2 কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেন কতটা লাগছে X, হাইড্রোজেনের জন্য y/4 আর সালফারের জন্য Z। এটা যদি 1 ভলিউম হয় তাহলে এটা x প্লাস y/4 প্লাস Z ভলিউম, দিস ইজ x ভলিউম, দিস ইজ y/2 ভলিউম, দিস ইজ Z ভলিউম। তাহলে হাইড্রোকার্বন যদি 3 ভলিউম নিই তাহলে 3 ভলিউম হাইড্রোকার্বন নিলে অক্সিজেন রিকোয়ার্ড অক্সিজেনটা 3 ইন্টু এই পার্টটা, কার্বন ডাইঅক্সাইডটা 3x, ওয়াটার ভেপারটা হচ্ছে 3y/2 আর সালফার ডাইঅক্সাইডটা হচ্ছে 3Z। এবার দেখো এই ভলিউমগুলোর সঙ্গে ওটা রিলেটেড একটা ডেটা দিয়ে দিয়েছে ওরা। দেখো 3 ভলিউম অফ CO2 ফর্মেশন হয়েছে, তার মানে 3x ইকাল টু 3 ভলিউম। তাহলে 3x ইকাল টু 3 ভলিউম হলে x ইকাল টু কত হয়ে যাবে
তাহলে x ইকুয়াল টু 1 চলে আসছে। সিমিলারলি আমরা দেখো ওয়াটারের ভলিউমটা কত, ওয়াটারের ভলিউমটা 3y/2, তাহলে 3y/2 ইকুয়াল টু 6 ভলিউম বলা আছে, তাহলে এখানে y ইকুয়াল টু 4। অ্যাজ ওয়েল অ্যাজ সালফার ডাইঅক্সাইডের ভলিউমটা কত, z ভলিউম 3z ভলিউম, তাহলে 3z ইকুয়াল টু 3, তাহলে z ইকুয়াল টু 1, তাহলে ফর্মুলা অফ দ্য হাইড্রোকার্বন ইজ CH4S। এই ধরনের ভলিউম কন্টেনিং যে প্রবলেমগুলো আছে, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু তোমাদের বোর্ড এক্সামে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট টাইপ অফ MCQ এক্সামেও দেবে। একদম এই চ্যাপ্টার লাস্ট পার্ট যেটা চলে যাব সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অর স্ট্রেংথ অফ সলিউশন। অ্যাকচুয়ালি এই পার্টটা আমরা কেমিক্যাল অ্যান্ড আয়নিক ইকুইলিব্রিয়াম যে পার্টটা আছে সেখানেই অ্যাকচুয়ালি করাই বা করানো হয়, বাট এইটা যদি আগে থেকে একটু করে রাখি ডিফারেন্ট টাইপ অফ স্টয়চিওমেট্রির প্রবলেমগুলো করতে একটু সুবিধা হয়, তাই আমি এটা আগেই করিয়ে রাখলাম, পরে আমি এটাকে আরেকবার করাবো। কনসেন্ট্রেশন অর স্ট্রেংথ অফ সলিউশন, ব্যাকেটে লেখা আছে মেথড অফ এক্সপ্রেসিং কনসেন্ট্রেশন অফ সলিউশন। ডিফারেন্ট টাইপ অর ডিফারেন্ট মেথডে একটা সলিউশনের কনসেন্টটাকে বা স্ট্রেংথটাকে আমরা এক্সপ্রেস করি। অ্যাজ ফর এক্সাম্পল মোলার কনসেন্ট্রেশন অর মোলারিটি, নর্মাল স্ট্রেংথ অর নর্মালিটি, মোলালিটি একটা আছে, মোল ফ্র্যাকশন আছে, পার্সেন্টেজ স্ট্রেংথ আছে, ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেংথ আছে। আমরা এক এক করে দেখব। ফার্স্ট অফ অল দেখব মোলার কনসেন্ট্রেশন অর মোলারিটি। এই মোলারিটিকে ক্যাপিটাল M দিয়ে এক্সপ্রেস করা হয়। ডেফিনেশন কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট ইন 1 লিটার অর 100 cc সলিউশন। অ্যাকচুয়ালি 1000 cc সলিউশন, 1 লিটার অর 1000 cc সলিউশনে হাউ মেনি মোলস অফ সলিউট প্রেজেন্ট সেটা কি বলছি, ওই সলিউশনটার মোলার কনসেন্ট্রেশন। এর ম্যাথমেটিক্যাল ফর্মটা হচ্ছে মোলারিটি ইকুয়াল টু N2 ইন্টু 1000/V। ভিটাকে যদি ml এ এক্সপ্রেস করি তাহলে ফর্মুলা হচ্ছে মোলারিটি ইকুয়াল টু N2 ইন্টু 1000/V। N2টা কি? N2টা হচ্ছে মোল নাম্বার অফ দ্য সলিউট। সলিউটটা কত মোল আছে তার নাম্বারটা বা সেই নাম্বারটাকে বসাবো। আর ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য সলিউশন, ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য সলিউশন। এবার মোল নাম্বার ইকুয়াল টু কি জানি, W2/M2, মাস বাই মলিকুলার ওয়েট। যেহেতু আমরা সাফিক্সে 2 ইউজ করেছি তাই এখানে W2 ইউজ করলাম, এখানে M2 ইউজ করলাম। তাহলে এখানে N2 জায়গায় W2/M2, মোলটাকে আমরা মাস বাই মলিকুলার ওয়েট বসাচ্ছি, তাহলে W2/M2 ইন্টু 1000/V, V এর ব্যাকেটে ml। W2টা কি এক্সপ্রেস করছে, মাস অফ দ্য সলিউট ব্যাকেটে গ্রাম, M2টা এক্সপ্রেস করছে মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট আর গ্রাম মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট। দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ মোলারিটি। তাহলে মোলারিটি ইকুয়াল টু পাচ্ছি W2/M2 1000/V। একটা ছোটো ইনফরমেশন দিই, যদি কোনো একটা টার্মের সাফিক্সে 1 লেখা থাকে তাহলে সেটা জেনারেলি সলভেন্টকে রিলেট করে। যদি কোনো একটা সাবস্টেন্সে মানে সিম্বলের তলায় যদি 2 লেখা থাকে তাহলে সেটা সলিউটকে ডিনোট করে, আর যদি কিছু না লেখা থাকে তাহলে সেটা সলিউশনকে ডিনোট করবে। তাহলে ভিটা সলিউশন ডিনোট করছে, এই 2 লেখা আছে মানে এগুলো সলিউটকে রিপ্রেজেন্ট করছে। N2টাও যেন সলিউটের মোল নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে। এবার প্রবলেম দেখবো একটা, ক্যালকুলেট মোলারিটি অফ দ্য সলিউশন if 0.4 gram NaOH present in 250 ml of that solution। 0.4 গ্রাম অফ NaOH এটা প্রেজেন্ট আছে 250 ml একটা সলিউশনের মধ্যে। সলিউশনটা মোলারিটি ক্যালকুলেট করতে হবে, তাহলে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবো। মোলারিটি ইকুয়াল টু W2/M2 1000/V। W2 ইজ দ্য মাস অফ দ্য সলিউটটাকে NaOH 0.4 গ্রাম। M2 হচ্ছে মলিকুলার ওয়েট অফ NaOH, মলিকুলার ওয়েট অফ NaOH 40 চলে আসবে দেখবে। এটা NaOH এর জন্য ক্যালকুলেট করো, দেখো সোডিয়ামের জন্য 23, অক্সিজেনের জন্য 16 আর হাইড্রোজেনের জন্য 1, দেখো এটা 40 চলে আসছে। আর ভলিউম অফ দ্য সলিউশন কত, 250 ml। তাহলে ডেটাগুলো বসালেই আসছে 0.04 মোলার। নেক্সট, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ NaOH রিকোয়ার্ড টু প্রিপেয়ার 0.1 মোলার 500 ml সলিউশন। 0.1 মোলার 500 ml সলিউশন প্রিপেয়ার করতে গেলে কত গ্রাম NaOH রিকোয়ার্ড হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে বলেছে। উই নো দ্যাট মোলারিটি ইকুয়াল টু W2/M2 1000/V। মোলারিটি 0.1 মোলার বলেছে। W2 দ্যাট মিনস মাস অফ দ্য সলিউট, এটা ক্যালকুলেট করতে হবে। M2 NaOH এর মলিকুলার 40 আর ভলিউম অফ দ্য সলিউশন আমরা V500। তাহলে সব কটা ডেটা জেনে গেছি, শুধুমাত্র W2 বাদ দিয়ে। তাহলে W2 ইকুয়াল টু, এখানে ডেটাগুলো যদি পুট করে দিই W2 ইকুয়াল টু চলে আসে 2 গ্রাম। দ্যাট মিনস 2 গ্রাম NaOH রিকোয়ার্ড ফর টু প্রিপেয়ার 0.1 মোলার 500 ml সলিউশন, মানে 500 ml ওয়াটার নেবো, সেখানে যদি আমরা 2 গ্রাম NaOH অ্যাড করে দিই তাহলে যে সলিউশনটা তৈরি হচ্ছে তার স্ট্রেংথটা হচ্ছে 0.1 মোলার। নেক্সট একটা প্রবলেম দেখব, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মোলস অফ সলিউট প্রেজেন্ট 0.1 মোলার 100 ml সালফিউরিক অ্যাসিড।
কত মোল সালফ্রিক অ্যাসিড মলিকুল আছে বা কত মোল অফ সালফ্রিক অ্যাসিড অ্যাকচুয়ালি আছে 0.1 মোলার 100 ml সালফ্রিক অ্যাসিডের মধ্যে, একটা সলিউশনের মধ্যে। তাহলে মোলারিটি ইকাল টু আমরা জানি N2 × 1000/V বা W2/M2 লিখে পরে এটাকে N2 কনভার্ট করলেও হবে, N2 × 1000/V। N2টা ক্যালকুলেট করতে বলে যে সলিউশনের ভলিউমটা 100 ml, মোলারিটি অফ দ্য সলিউশন হচ্ছে 0.1 মোলার। দেয়ারফর N2 ইকাল টু মোলারিটি ইন্টু V/1000। তাহলে মোলারিটিটা কত? মোলারিটিটা 0.1 ইন্টু ভি, ভলিউম অফ দ্য সলিউশন কত? 100/1000। তাহলে এটা ক্যালকুলেট করি 0.1 মোল। দ্যাট মিনস moles 0.1 mole of the solute present in 0.1 molar 100 ml sulfuric acid.